বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবারও চলে আসছি নিত্য নতুন খবর নিয়ে। আপনারা অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন। ভারত পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুর করে উত্তেজনা চলতে থাকার মধ্যেই চলতি মাসের শুরুতে এক ভারতীয় মহিলা ভুল করে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের মাটিতে চলে যান। সুনিতা জামাগাড়ে নামে নাগপুরের বাসিন্দা। গত শনিবার পাকিস্তানি কর্তৃপক্ষ তাকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেয়। এই 43 বছর বয়সী মহিলা 14 মে কার্গিলের এক গ্রাম থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। আসাম সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের অধীনস্থ ধেমাজি বিধানসভা কেন্দ্রে গতকাল অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আনুষ্ঠানিকভাবে 376টি স্মার্টফোন বিতরণ করেছেন এবং মোবাইল ফোনের সঠিক ব্যবহার করে দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 61তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আজ সমগ্র দেশব্যাপী কংগ্রেস নেতা ও কর্মীরা প্রাক্তন প্রধানমন্ত্রীকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। গতকাল রাত্রে রুহার ডিমুতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ দাস নামক এক ব্যক্তি, যিনি বেবেজিয়া বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। একটি দ্রুতগতিতে একটি 4 চাকা গাড়ি স্কুটির আরোহী তরুণ দাসকে প্রচন্ডভাবে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই ওনার মৃত্যু ঘটে। এলাকা জুড়ে জনমনে চরম উত্তেজনা বিরাজ করছে। মেক ইন ইন্ডিয়ার অধীনে ভারতের প্রযুক্তি খাতে যুক্ত হলো আরো এক নতুন অধ্যায়। সদ্য সংযোজিত এই প্রযুক্তি ভারতের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সক্ষমতাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। সেই সঙ্গে একটি নিখুঁত আবহাওয়ার পূর্বাভাস প্রদান করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। দেশে এই ব্যবস্থাপনায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা হ্রাস পাবে এবং উপকৃত হবে কৃষি, জল সম্পদ সহ একাধিক কাজ। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।